এক দফার ঘোষণা হিসাবে যে ঘোষণা দেবে সেই ঘোষক, বাট প্রথম যদি বলেন সেক্ষেত্রে আমি অপোজ করব যে সেক্ষেত্রে নাহিদ ইসলাম প্রথম এক দফার ঘোষক নয়, বা ওখান থেকে প্রথম শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা প্রথম দেওয়া হয় নাই। প্রথম এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল 18 তারিখ প্রগতি সারণীতে যমুনা ফিউচার পার্কের সামনে। প্রথমে একটা বিষয় শুরু করতে চাই যে 18 তারিখে আমাদের দিনের সূচনাটা হয় ব্র্যাক ইউনিভার্সিটি রামপুরায় যে রণক্ষেত্র তৈরি হয় সেখানে আমরা উপস্থিত হই। সেখানে আমরা নর্থ সাউথ, AIUB, IUB, গ্রিন ইউনিভার্সিটি, EIU সহ UITS যে সকল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং ওখানকার স্কুল কলেজের শিক্ষার্থীরা, সাধারণ জনগণ আমাদের সাথে আমরা যাই ওই রণক্ষেত্র ওখানে আমাদের ভাই বোনদেরকে উদ্ধার করতে। তো সেখানে গিয়ে প্রথমেই আমরা যখন ওখানে একটা ফ্লাইওভার মতো আছে ওখানে যাওয়ার পরে আমাদের উপর ট্রায়ার গুলি নিক্ষেপ করা হয় এবং ওই দিন র্যাবের একটা স্পেশাল ফোর্স আসে এবং হেলিকপ্টার নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করা হয়, গুলি করা হয়। তো ওই রণক্ষেত্র দেখে আসার পরে আমরা বুঝতে পারি যে এই আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই এবং এটাই সময় স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের। তো সেই জায়গা থেকে আমরা যারা আন্দোলন সমন্বয় করতাম, বিভিন্ন ইউনিভার্সিটিতে যোগাযোগ করতাম, তারা সিদ্ধান্ত নিই যে আমরা একটা প্রেজেন্স ভেরিফিকেশন অ্যান্ড সিচুয়েশনাল অ্যাসেসমেন্টের জন্য এক দফার ঘোষণাটা করব। তো সেইখান থেকেই আমরা বিকালবেলা যমুনা ফিউচার পার্কের সামনে ওভারব্রিজের নিচে আমরা প্রথম প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে এক দফার ঘোষণাটা করা হয়। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। তো এই ঘোষণার মধ্য দিয়ে যখন আমরা ফিরতি রিপ্লাইটা পাই, কজ এটা ছিল একটা সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট, তখন একটা যে ফিরতি বার্তাটা বা স্লোগানের মাধ্যমে তখন আমরা বুঝতে পারি যে শুধুমাত্র আমরা গুটি কয়েক মানুষ না, এখানে উপস্থিত এবং বাংলাদেশের আপামর জনতা এটার জন্য মুখিয়ে আছে। সেই জায়গা থেকে 18 তারিখ থেকেই আমরা প্রস্তুতি নিই শেখ হাসিনা এবং স্বৈরাচার শেখ হাসিনার খুনি হাসিনার যাতে একটা বন্দোবস্ত আমরা করতে পারি এবং সরকার পতন করতে পারি। তো একটা বিষয় আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এক দফার প্রথম ঘোষণা এবং জুলাইয়ের ইমাম, তো এখানে নিয়ে বলতে চাই প্রথম হিসাবে যদি চিহ্নিত করতে হয় বিভিন্ন জায়গা থেকে কিন্তু এক দফার ঘোষণা এসেছিল, কিন্তু আমরা সুসংগঠিতভাবে 18 তারিখ বিকালবেলা যমুনা ফিউচার পার্ক প্রগতি সারণীতে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এক দফার ঘোষণা করি। সেক্ষেত্রে নাহিদ ইসলাম বা এনসিপি থেকে যে ক্লেমটা করা হয় যে 3 তারিখে প্রথম এক দফার ঘোষণা হয়, সেক্ষেত্রে আমি বলবো ঘোষণা হলেও প্রথম হিসাবে যদি বলে এটাকে একটা ভিত্তিহীন কথা, কারণ 18 তারিখে প্রথম ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু আমরা এই বিভেদের মধ্যে যেতে চাই না, কে প্রথম কে পরে গিয়েছে এটা যেতে চাই না। আমরা যেহেতু এটা সক্ষম হয়েছি, স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে পেরেছি, এটাই আমাদের প্রাপ্য ছিল এবং আমরা সফল হয়েছি আর কি। এক দফার ঘোষণা হিসাবে যে ঘোষণা দেবে সেই ঘোষক, বাট প্রথম যদি বলেন সেক্ষেত্রে আমি অপোজ করব যে সেক্ষেত্রে নাহিদ ইসলাম প্রথম এক দফার ঘোষক নয়, বা ওখান থেকে প্রথম শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা প্রথম দেওয়া হয় নাই। প্রথম এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল 18 তারিখ প্রগতি সারণীতে যমুনা ফিউচার পার্কের সামনে, এবং এইরকম ঘোষণা কিন্তু ফেসবুকেও অনেকেই দিয়েছিল, বাট আনুষ্ঠানিকভাবে যদি বলতে হয় জনসমাগমের মধ্যে সেটা প্রগতি সারণীতে যমুনা ফিউচার পার্কের সামনেই হয়েছিল। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।